আমি বলবো রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করেন। এই ক্ষেত্রে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী বা সংস্থা আছে তারা সর্বাত্মক সহযোগিতা করে। আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই, পাশাপাশি ঘটনার সহিত সংশ্লিষ্ট আসামি গ্রেপ্তার করতে পারি, আলামত জব্দ করা হয়। ঘটনা পরিচালিত আপনারা জানেন যে রিক্সা, ব্যবহৃত মোটরসাইকেল এবং যে আর্মস দিয়ে গুলি করা হয় সে আর্মস উদ্ধার করা হয়। এই মামলা তদন্ত ক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়নের ক্ষেত্রে সিআইডি, তারপরে আসামি গ্রেপ্তার ক্ষেত্রে র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা সর্বোত্তম সহযোগিতা করে। আমি সহযোগিতার পেয়েছি হাদির পরিবারের নিকট থেকে। এরকম একটা ঘটনায় যদিও সমস্ত পরিবার তারা অত্যন্ত মর্মাহত ছিল, বিধ্বস্ত ছিল, তারপরেও তারা ন্যায় বিচার নিশ্চিত করবে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে। সহযোগিতা করেছে ইনকিলাব মঞ্চের অন্যান্য যারা নেতা আছেন বা কর্মী আছেন তারা। দেশের আপামর জনসাধারণ আমি বলবো যে এই ঘটনা নিয়ে অত্যন্ত ইয়ে ছিল। আমরা যেখানে যে যার নিকট সহযোগিতা চেয়েছি সবাই সর্বোত্তম সহযোগিতা করছে। তাদের একটাই ইয়ে ছিল যে এই হাদি হত্যার ন্যায় বিচার যেন নিশ্চিত হয়। আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের নিকট কৃতজ্ঞ যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিদর্শনের মাধ্যমে আমাদেরকে অনেক তথ্য উপাত্ত দিয়েছেন, যার ফলে আমি এই সময়ের ভেতরে তদন্ত কাজ সম্পন্ন করতে পেরেছি। তদন্তকালে যেটা প্রকাশ পেয়েছে যে শরীফ ওসমান হাদি বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্ন ধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। আপনারা জানেন ভিকটিমকে গুলি করা যার নাম পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। সার্বিক তদন্ত সাক্ষ্য প্রমাণে ধৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় রেকর্ড করা হয়। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। অস্ত্র গুলির ফরেন্সিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ততা তদন্ত করে প্রমাণিত হয় এজাহার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তে প্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুফতি মাহমুদ সহ মোট ১৭ জনের বিরুদ্ধে পেনাল কোডের ১২০-এর বি, ৩০২, ২০১, ১০৯ এবং ৩৪ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে আরো কোনো তথ্য প্রমাণাদি বা কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিজ্ঞ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। ধন্যবাদ সবাইকে।